মেয়েদের কত বছর বয়স থেকে পর্দা করা ফরজ? মেয়েদের এখানে একটু ইখতিলাফ রয়েছে। 7 বছর থেকে 10 বছর, 10 বছরের পরে আর কোনো সুযোগই নেই। 7 বছর থেকে 10 বছর, 10 বছরের পরে আর কোনো সুযোগ নেই। 10 বছরের পরে সরাসরি ফরজ, পর্দা ফরজ। আর আরেকটা বিষয়, আরেকটা ইখতিলাফ রয়েছে, আরেকটা মত রয়েছে, সেটা প্রাপ্তবয়স্ক যখন মিন্স হয় তখনই প্রাপ্তবয়স্ক। সেটা 9 বছর হোক, 10 বছর হোক, 7 বছর হোক, যদি মিন্স হয়ে যাবে প্রাপ্তবয়স্ক, পরিপূর্ণতা, তখন তার জন্য সব কিছু ফরজ। সম্মানিত উপস্থিতি, মেয়েরা হাট বাজারে কিংবা মার্কেটে মাহরাম ছাড়া যেতে পারবে? যদি মাহরাম কোনো ব্যক্তি না থেকে থাকে, বিশেষ প্রয়োজন, পর্দার মধ্যে থেকে আপনি সব কিছু, বৈধতার মধ্যে থেকে সব কিছু করতে পারবেন। যেটা অবৈধ সেটা আপনি করতে পারবেন না। তবে আপনার মাহরাম ব্যক্তি আছে, বড় সন্তান আছে, স্বামী আছে, আপনি একাকী হুটহাট করে যে কোনো জায়গাতে যাওয়া, এটা আপনার জন্য শরীয়তসম্মত নয়, এটা বৈধ নয়। বিশেষ করে স্বামীর বিনা পারমিশনে আপনার বাড়ির বাইরেই বের হওয়া নিষেধ। সেখানে আপনি বাজারে কি করে যান, এটা তো একটা বিষয়। বাজারে এই বাড়ি থেকে ওই বাড়িতে, আমরা কাঠুরিয়ার গল্প শুনেছি, কাঠুরিয়ার স্ত্রীর গল্প, যিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের সর্দারনি, তারও আগে জান্নাতে যাবেন, এটা আমরা শুনেছি। তো আমাদের সলাতের সময় হয়ে গেছে প্রায়, সুতরাং আলোচনা প্রশ্ন তো, যার পীর নাই তার পীর শয়তান, এই কথাটা কি ঠিক? নাউযুবিল্লাহি মিন যালিক, আউযু বিল্লাহ। আল্লাহ আপনি আমাদের শয়তান থেকে রক্ষা করুন। একটা এই মর্মে হাদিস বলে শেষ করব, প্রশ্ন আর নেই, আলোচনা শেষ ইনশাআল্লাহ। মুসলিম হাদিস, মুসলিম 97 নম্বর হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া সাফিয়া বিনতে আব্দুল মুতালিব, ইয়া বানি আব্দুল মুতালিব। অর্থাৎ, হে ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা, আব্দুল মুতালিবের কন্যা সাফিয়া এবং বানি আব্দুল মুতালিব, টোটাল আব্দুল মুতালিবের বংশধর, তোমরা সবাই শোনো। সবাইকে ডাক দিয়ে বলছেন, লা আমরুনি লাকুম মিনাল্লাহ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু ক্ষমতা রাখি না তোমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করার জন্য। নাউযুবিল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্থাৎ আমাদের কবরের আযাব থেকে বাঁচার জন্য আমাদের আমলই কাজে লাগবে, অন্যের আমল দিয়ে লাভ হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বোঝালেন, তুমি আমার মেয়ে, তুমি আমার বংশধর, তবুও আমি নবী হিসাবে তোমার কবরের আযাব থেকে বাঁচার জন্য কিচ্ছু করতে পারবো না। লা আমরুনি লাকুম মিনাল্লাহ, আমি কিছু করতে পারবো না, তোমার আমল দিয়ে তোমাকে বাঁচতে হবে। সেখানে আপনার পীর কি করে জাহাজ ভরে জান্নাতে নিয়ে যায়? নাউযুবিল্লাহ। যে পীর নিজেই যেতে পারবে কিনা কোনো গ্যারান্টি নেই। আর পৃথিবীতে পীর বলে কোনো কথা নেই। পীর, শায়েক, মাশায়েক একই শব্দ, সব আলেম ওলামা সব একই বিষয়। এদের ধরতে হবে, বায়াত গ্রহণ করতে হবে এমন কোনো বিষয় নেই, মানে এদের কথা মতো চলতে হবে। পৃথিবীতে হক্কানি পীর ওই ব্যক্তি যার একজনও মুরিদ নেই, যিনি মুরিদ পড়ান না, তিনি হক্কানি পীর। হক্কানি পীর আপনি কোথায় পেলেন? পীর জাহাজ ভরে জান্নাতে নিয়ে যাচ্ছেন, এগুলি কোথায় পেলেন? যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই স্পষ্ট ঘোষণা দিয়েছেন, হাদিস মুসলিম 97 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা এই পর্যায়ে শেষ করে ফেলছি। আমি এতক্ষণ যে আলোচনা করলাম, আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি মহান প্রতিপালকের দরবারে ক্ষমা প্রার্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করুন, আমাদের প্রত্যেককে ক্ষমা করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের শারীরিক সুস্থতা দান করুন। যদি কেউ আমাদের মধ্যে দুরারোগ্য ব্যাধিতে পড়ে থাকি, আমাদের এই দুরারোগ্য ব্যাধি মুক্ত করে দিন, আমিন। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা অতিবাহিত হয়ে চলে গেছেন, বিগত যারা মারা গেছেন, কবরবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরকে প্রশস্ত করে দিন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন, আমিন। আমাদের মধ্যে যারা হতদরিদ্র, উপস্থিত অনুপস্থিত যারা হতদরিদ্র, অভাবে আছেন, তাদের প্রত্যেকের অভাবকে আপনি মোচন করে দিন, আমিন। এই মর্মে আমি এইখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অন্তর থেকে ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা
ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।